আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। সুপ্রিয় দর্শক, গত দুইটি ভিডিওতে আপনাদের সিম চাষ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রথমটা স্বাভাবিকভাবে একটি সিম চাষের উপর সংক্ষিপ্ত ভিডিও ছিল, 2 নম্বরটা সিম চাষের উপর চাষ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় সিম চাষের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা কথা বলবো। প্রথম পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম সিম চাষের সময় কিভাবে মাদা তৈরি করতে হয়, কিভাবে জাংলা দিতে হয়, কখন দিতে হয়, কি ধরনের জাত আমরা চাষ করা হয় বা চাষ লাভজনক, এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব সিম চাষের জন্য সার ব্যবস্থাপনা, পানি সেচ ব্যবস্থাপনা এবং আপনার কীটনাশক, মাকড়নাশক, ছত্রাকনাশক ব্যবস্থাপনা নিয়ে চাষ করব। সেই ক্ষেত্রে বলে রাখি যে সিম চাষের ক্ষেত্রে আসলে সার ব্যবস্থাপনাটা খুবই সহজ, খুব একটা বেশি পরিমাণে সার লাগে না। আমরা দেখছি যে মাদায়, অর্থাৎ আমরা আষাঢ় মাসের দিকে যখন এখানে সিমের বীজটা লাগানোর সময় আমরা কোনো প্রকারের সার আসলে আমরা দেই না আমাদের বাস্তবতায়। তবে কেউ চাইলে এখানে কিছু জৈব সার, কিছু রাসায়নিক সার দিয়ে তারপরে 10 দিন পরে আপনারা বীজটা রোপণ করতে পারেন, সেক্ষেত্রে হবে। আবার আমরা করে থাকি যে কিছুই দেই না, শুধু মাটিটা আলগা করে একটু ঝুরঝুর করে নিয়ে আমরা বীজটা রোপণ করে পানি সেচ দিয়ে দেই। তারপরে যখন বীজটা বের হয়ে যাওয়ার দেখা যাচ্ছে 15 থেকে 20 দিন, এর মধ্যে আমরা কোনো রাসায়নিক সার আমরা দেই না। এই সময়টা আমরা যেটা দেওয়া থাকে যে আমরা পচনে বীজটা দিই, গোড়ায় পচন লেগে দেখা যাচ্ছে যে গোড়া পচে যায়। এক্ষেত্রে আমরা পচনের বীজটা দিয়ে থাকি কার্বনডাজিম গ্রুপের, এবং দেখা যাচ্ছে যে আপনার হেক্সাকোনাজল, প্রপিকোনাজল, এই ধরনের ছত্রাকনাশকগুলো আমরা দিয়ে গাছের মারার হাত থেকে আমরা রক্ষা করে থাকি। পাশাপাশি আমরা দেখা যাচ্ছে লেদা পোকা এই কচি গাছগুলো কেটে দেয়, সেই কচি গাছগুলোকে যেন লেদা পোকা কাটতে না পারে, এর জন্য আমরা অ্যামেটিন বেনজয়েড গ্রুপ অথবা আপনার ফ্যানফান গ্রুপের বিভিন্ন কীটনাশক অল্প পরিমাণে আমরা দিয়ে থাকি। এই গেল মোটামুটি ছত্রাকনাশক আর কীটনাশকের অবস্থা প্রথম পর্যায়ে। এরপরে 20 দিন পার হলে, অর্থাৎ 1 মাসের মতো হলে, তখন আমরা হালকা করে কিছু রাসায়নিক সার দিয়ে থাকি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা মাদায় হাফ মুট করে, এরকম হাফ মুট কি তারও কম নিয়ে চারিদিকে আমরা দেই। এটা মাটি আলগা করে দিয়ে বুঝে দিয়ে আবার উপর দিয়ে পানি দেওয়া হয়, বিভিন্নভাবে দেওয়া যায়। গোড়ায় না দিয়ে গোড়া থেকে একটু দূর দিয়ে দেওয়া হয়। এরপরে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে এই যে সারগুলো দেয় সেই সারগুলোর মধ্যে আছে টিএসপি, এমওপি এবং ড্যাপ এবং জিপ সার। এই সারগুলো আমরা দিয়ে থাকি। ইউরিয়া সারটা আমরা আসলে দেই না। সিম জানেন এটা হচ্ছে আপনার সিম গোত্রীয় একটি ফসল। সিম গোত্রীয় প্রত্যেকটা ফসলের গোড়ায় নোডিউল থাকে, আর এই নোডিউল কি করে, নোডিউল থাকার কারণে তারা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন তারা শিকড়ে কিন্তু সংগ্রহ করে রাখতে পারে, এবং সেটা তারা তাদের শরীরবৃত্তীয় কাজে তারা লাগিয়ে থাকে। সেই জন্যই আসলে এই সিম গোত্রীয় যত ফসল আসে, শুধু এই সিম না, অর্থাৎ এই আনাজ না, প্রত্যেকটা সিম জাতীয় সমস্ত ফসলই কিন্তু এই কাজটা করে। যেমন আপনার বরবটি করে, তারপরে আপনার মটরশুঁটি করে, তারপরে খেসারি করে, মসুর করে, ছোলা করে, সবগুলোই কিন্তু সিম জাতীয় আপনার ফসল। তো এই জন্য নাইট্রোজেনটা খুবই কম পরিমাণে লাগে। এই জন্য আমরা ইউরিয়া সারটা কিন্তু আসলে ব্যবহার করি না, করলে হালকা পাতলা করা যায়। সার চলে গেলে এরপরে আমরা কি করা হয়, এই আপনার জাংলার কাজটা আমরা শুরু করে দিই। জাংলার কাজ শুরু হয়ে গেলে তার দেখা যাচ্ছে গাছগুলো জাংলার উপর উঠে যায়। তখন আমরা জাংলার যে শোলা বা আমরা ধুমচা দিয়ে জাংলাটা সম্পূর্ণ সেট করে দেই। যে দেখুন, এই যে শোলা দিয়ে বেঁধে, মানে জাংলাটা বেঁধে দেওয়ার পরে দেখা যায় গাছগুলো উঠে যায়। গাছগুলোকে আমরা ঠিকঠাক মতো আমরা এইভাবে দিই যেন চারিদিকে সমানভাবে ছড়িয়ে যেতে পারে, এই কাজটা করা হয়। এই পর্যায়ে এসে আমরা আবার কিছু রাসায়নিক সার হালকা করে দিয়ে থাকি। যে কয়টা বললাম, এই কয়টার পাশাপাশি আমরা অন্য খাদ্য সারগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে কিছু সালফার দিয়ে থাকি, কিছু বোরন দিয়ে থাকি, আর কিছু দানাদার কীটনাশক দিয়ে থাকি। আর আগের যে সারগুলো বলেছিলাম ওগুলো হালকা করে দিই। সার দেওয়া শেষ, এরপরে আর সার মূলত দেওয়া হয় না। এরপরে মাঝে মধ্যে এই যে আপনার দেখা যাচ্ছে ছত্রাকনাশকটা স্প্রে করা হয়, কার্বনডাজিম, তারপরে ম্যানকোজেব, এই গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করা হয়। আর আপনার জাপ পোকা মারার জন্য দেখা যাচ্ছে যে অ্যামিটাক্লোপিড গ্রুপের অথবা অন্য যেগুলো জাপ পোকা দূর হয়, বা সাদামাছি জ্যাসিড দূর হয়, এই জাতীয় পোকা দূর করার জন্য দেখা যাচ্ছে সাধারণ কিছু বিষ আমরা দিয়ে থাকি। এই মোটামুটি 20
কীটনাশক ব্যবস্থাপনা। আর মাঝে মধ্যে মাকড়ের জন্য আমরা মাকড়নাশকও মাঝে মধ্যে দেওয়া হয়ে থাকে, 1.80 এটা দেওয়া হয়ে থাকে। তো এই হালকা মাত্রায় দেখা যাচ্ছে যে হালকা মাত্রার কীটনাশক, ছত্রাকনাশক, মাকড়নাশক দিলে এবং হালকা মাত্রার রাসায়নিক সার দিলে কিন্তু সিমের গাছ খুব ভালো পরিমাণে বৃদ্ধি পায় এবং উঠে যায় এবং সিম আসা শুরু হয়ে যায়। তো এইভাবেই দেখা যাচ্ছে যে আমাদের এইদিকে আমরা অটো হাইব্রিড সিমটা আমরা চাষ করে থাকি। মোটামুটি পড়ায় সবাই ভালো ফলন পেয়ে থাকে। বাজার দর ভালো থাকলে এখানে বিঘায় দেখা যাচ্ছে যে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা এক বিঘায় বিক্রয় করা সম্ভব। তো দর্শক, মোটামুটি এই গেল প্রাথমিক। এরপরে যদি জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের নম্বরে যোগাযোগ করবেন, আমরা বিস্তারিত আপনাদের সাথে দেবো। এবং যদি আপনারা বীজ চান তাহলে আমরা বাংলাদেশের সকল প্রান্তে আমরা বীজ দিতে পারবো, বাণিজ্যিক চাষের জন্য দিতে পারবো। শৌখিনভাবে যদি নিতে চান এই বীজটা, সেটা আমরা দিতে পারবো। আমাদের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিজের চাষ, এই 2টা জমিতে আমরা নিজেরা চাষ করছি। তো এই তো মোটামুটি অবস্থা দর্শক। ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। জানার কিছু থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।